ইভ্যালির রাসেল ভাই, আপনি খুব খারাপ একটা কাজ করছেন, খুব খারাপ। ঠিক আছে, আপনি মানুষের ইমোশন নিয়ে খেলছেন। ঠিক আছে, এটা ভালো হয় না আসলে। এইটা অনেকের আত্মহননের কারণ হয়ে দাঁড়াইছে। কারণ হচ্ছে আপনি মানুষকে এমন একটা লোভ দেখাইছেন, এমন একটা পঞ্জি স্কিম দেখাইছেন, যেটাতে আপনি কি করছেন, আপনি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন এবং আপনি প্রমোট করছেন উই বিলিভ ইন ইউ, মানে আমরা আপনাকে বিশ্বাস করি। ফাইন, আপনি মানুষ থেকে প্রফিট নিছেন পঞ্জি স্কিম সম্পর্কে আমরা সবাই জানি রাসেল ভাইয়ের কথা। এখন রাসেল ভাই আবার নতুন করে বিজনেস স্টার্ট করতেছেন, কিন্তু ভাই আপনি কি ঠিক করছেন? আপনি অডিট ঠিক মতো করান নাই। ঠিক আছে, এবং আপনি গভর্নমেন্টের কাছে একটা মূলা ধরাইছেন। ঠিক আছে, এখন এই যে আপনি মানুষের ট্রাস্টটা নষ্ট করছেন, যারা আমাদের মতো ইয়ং জেনারেশন আছে, যারা বিজনেসের কথা বলে, তাদের মাথায় প্রথমেই যে জিনিসটা আসে বা ফ্যামিলি থেকে যে সাপোর্টটা, সেটা নষ্ট হয়ে যায় কখন জানেন? যখন আপনি ইভ্যালি থেকে অর্ডার করছেন বা তারা ইভ্যালি সম্পর্কে জানছে, তখনই। আমি অনেক এন্টারপ্রেনারদের সাথে কথা বলছি, তারা বলতেছে ভাই বিজনেসের জন্য তো বাসা থেকে সাপোর্ট করতেছে না কেন? ইভ্যালি। ঠিক আছে, আমি একদম স্পেসিফিকভাবে বলতেছি ভাই, আপনি যা করছেন আসলে এটা একটা পুরো যুব সমাজকে আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি ঢাকা ভার্সিটির একটা কলঙ্ক। ঠিক আছে, আপনি ঢাকা ভার্সিটির একটা কলঙ্ক। কারণ হচ্ছে আপনি যে পার্সপেক্টিভেই আগান না কেন, আপনি এই দেশের মানুষের থেকে লুট করছেন, ডাকাতি করছেন। আসলে আপনি যারা আমাদের মতো সাধারণ স্টুডেন্ট আছে, যারা 2টা টাকার জন্য একটা ফ্রিজ বা একটা ছোট্ট একটা বাইক কিনে একটু লাভ করার চেষ্টা করছে, আপনি তাদের সাথে প্রতারণা করছেন। এবং যারা ভেন্ডর, যারা প্রোডাক্ট আপনার কাছ থেকে দিছে, আপনি আপনার বুদ্ধি ঠিক রাখছেন। ঠিক আছে, আপনি ভেন্ডরদেরও বলছেন, আপনি এত এত মার্কেটিং করছেন, ই কমার্স, ই ভ্যালি, ই ফুড, ই জব, ই হন, ই তন, এগুলো করে এগুলো মানুষকে আপনি একটা মূলা ধরাইছেন, বড় বড় ধরনের মূলা। মানুষের মাথা কিভাবে কাঁঠাল ভাঙ্গা খেতে হয়, এটা রাসেল ভাইয়ের মাথা দেখলে বোঝা যায়। ঠিক আছে, তো আপনি মানুষকে যে এই যে যে জিনিসটা করছেন, মানুষ এখন দুঃখে, অনেক আমার ফ্রেন্ড আছে যারা ইভ্যালিতে টাকা ধরা খেয়ে ফ্যামিলির কাছে মুখ না দেখাইতে পারে, আজকে বিদেশে গিয়ে কামলা খাটতেছে। তারা তো ওই পজিশনে যাওয়ার জন্য রেডি ছিল না, আপনি বাধ্য করছেন তাদেরকে। ইউ হ্যাভ টু টেন্ডেন্সি দেম দ্যাট টু সুইজারল্যান্ড অ্যাটেম্প্ট, আত্মহননের জন্য আপনি তাদেরকে ফোর্স করছেন। তো আপনি দুই পক্ষকেই হাতে রাখছেন, যাতে আপনার বিরুদ্ধেই তারা প্রোটেস্ট করে আপনাকে বের করার জন্য। এটাও আপনার স্ট্র্যাটেজি। কারণ হচ্ছে কি, আপনি যখন মানুষের টাকা আটকায় রাখছেন, তখন তারা চিন্তা করছে এই মানুষটা যদি আজকে জেলে থাকে, তাহলে তো আমাদের টাকা আমরা জীবনও ফেরত পাবো না। আপনি রং করছেন, বাট পাবলিক আপনাকে বের করার জন্য প্রতিবাদ করছে, কারণ আপনি তাদেরকে আটকে রাখছেন। আপনি তাদের জন্য একটা চক্রব্যূহ তৈরি করছেন। মহাভারতের একটা বিশাল পর্ব আছে চক্রব্যূহ নিয়ে। সেই চক্রের মধ্যে যারাই প্রবেশ করতো, কেউ ফিরে বের হতে পারতো না। ঠিক আছে, সো আপনি সে একটা চক্রের মধ্যে মানুষকে লুপের মধ্যে আটকে ফেলছেন, যাতে আপনি সেফ থাকতে পারেন। আপনাকে কাস্টমার এবং ভেন্ডর যারা তাদের প্রোডাক্ট দিছে এবং কিনছে, তাদের দুই পক্ষকে আপনি ফিউচার প্ল্যানিং করে রাখছিলেন যে তারাই আপনাকে মুক্ত করবে, এবং আপনি আজকে ঘুরে ফিরে বের হইতেছেন। বাট আপনার ফ্রডের ব্যাপারটা আমি মনে করি, যারা আজকে ইভ্যালিতে এখনও চিন্তা করতেছেন যে ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন, টাকা আনবেন, আমি এখনও না, আমার পক্ষ থেকে না। অ্যাজ এ বিজনেসম্যান, অ্যাজ এ বিজনেস অ্যাডভাইজার, অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ R&D, আমি স্পিচলেস যে আপনি যে পরিমাণ মানুষকে ধোকা দিছেন, সেই পরিমাণ ধোকায় মানুষ সর্বশান্ত হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র ইভ্যালি না, যেমন দালাল ছিল, কিউকম ছিল, অনেক কোম্পানি ছিল যারা এরকম পঞ্জি স্কিমে আসছিল। ঠিক আছে, রিং আইডি, সবাই ধরা গেছে। আমি ফার্স্ট পঞ্জি স্কিমে ঢুকি 2014 সালে ইজি আর্ন নামের একটা অ্যাপসের মাধ্যমে। কি অ্যাপসটা ছিল এরকম যে আপনি প্রতিদিন ভিডিও দেখবেন, আপনার অ্যাকাউন্টে কয়েন জমা হবে, সেই কয়েন দিয়ে আপনি ক্যাশ করতে পারবেন না, সেই কয়েন দিয়ে আপনি আরেকজনকে রেফার করে তার থেকে টাকা গেইন করতে পারবেন। মানে আমি আমার টাকা দিয়েই আরেকজনকে রেফার করে আমার এখানে পঞ্জি স্কিমে ঢুকাবো। পঞ্জি স্কিম কি একটু দেখে নেবেন আর কি, এটা একটা চেইন, একটা পিরামিড। ঠিক আছে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, যেটা আমাদেরকে সালমান খানের জয় হো মুভিতে দেখাইছিল। ঠিক আছে, বকচুদি আইডিয়া যেটাকে বলে আর কি। তো উনি এই পঞ্জি স্কিমটাকে মানে বাংলাদেশের মানুষের কাছে একদম মানে ফাটাই দিছে আর কি। মানে জিরো থেকে কলা, মানে আঙ্গুল ফুলে যে কলা গাছ, সেটা ওনাকে দেখে বোঝা যায়। এই কাজটা আরেকটা পার্সনরা করছিল, এটা 1971 সালে। বিভিন্ন যারা যখন যুদ্ধ শেষ বা যুদ্ধের সময় রাজাকাররা বিভিন্ন ধরনের মানুষদের ঘর বাড়ি লুটপাট করতো, সেই রাজাকারদের যে টেন্ডেন্সি এবং আপনার টেন্ডেন্সি সেম। ঠিক আছে, এখন আমার মতো যারা, আমি তো বিনিয়োগ করিনি, আমি আপনার বিজনেস আইডিয়াটা আগেই বুঝতে পারছিলাম।
আমি কিছুই বলিনি, কারণ আপনি বিজনেস করতেছেন। এখন আপনি যদি সাকসেসফুল হন, মানুষ আমাকে ব্লেম করবে, কিন্তু আপনি সাকসেসফুল না হইলে লাভ কি, তাই না? অনেকেই আসলে ই কমার্স এই ভ্যালি সম্পর্কে অনেক ভার্সিটির প্রফেসররা বলছিল যে এটা মানে মানুষদের একটা লং টার্মে সাফার করাবে, এবং এরপরে কিন্তু গভর্নমেন্ট স্টেপ নিছে, তাদের অডিট পেপার, তাদের সিলগালা, তাদের যে সিন্দুক, সেটা তারা সিল গ্র্যান্ডিং দিয়ে কেটে বের করছে আসলে ম্যাজিস্ট্রেট। আমি বাংলাদেশের অথরিটিকে অনেক ধন্যবাদ জানাই এইসব যে আগাছা এদেরকে ছেড়ে ফেলার জন্য। কারণ হচ্ছে কি, যে যারা এই ম্যাজিস্ট্রেট এই কাজটা করছেন, তারা অনেক মানুষকে আরও বাঁচাই দিয়েছেন, ঠিক আছে? কারণ আপনি যে বিশ্বাসটা ভাঙছেন, বিশ্বাসটা হচ্ছে অনেকটা কাচের মতো। কাচ যদি ভেঙে যায়, সেই কাচকে আপনি যতই গ্লুগান সুপার গ্লু দিয়ে ট্রাই করেন, সেটা কিন্তু আর জোড়া লাগবে না। আপনি সেটা আবার চেষ্টা করতেছেন মানুষদের থেকে আদায় করার জন্য। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব, ন্যাড়া বেলতলা একবারই যায়, আপনি যদি আবারও বেলতলায় যান, তাহলে সেটা আপনার বোকামি। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না, ঠিক আছে? এটা কোনো মুভি না যে আপনি মুভি দেখা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন, ঠিক আছে? আপনাকে বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে যে এই কোম্পানিটার কী রকম স্টাইল আগাইতেছে বা কিভাবে আগাইতেছে, তাদের মতামত কি। আমরা টাকার দিকে ছুটি, কিন্তু যারা বিজ্ঞ মানুষ, যাদের চুল পাইকে গেছে, মাথা থেকে চুল ঝরে গেছে, তারা এই বিজনেস নিয়ে কি বলতেছে, তাদের রিপোর্ট আমরা দেখি না, প্রয়োজনও মনে করি না। কারণ হচ্ছে কি, আমাদের টেন্ডেন্সি থাকে যে আমাদের যেভাবেই হোক টাকা কামাইতে হবে খুব শর্ট টাইমে, এবং আমরা একই ভুল বারবার 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 করি। এখন যদি আমিও এরকম একটা পঞ্জি স্কিম নিয়ে আসি, আমি জানি আমি এখান থেকেও মানুষদের বোকা বানায় কোটি কোটি টাকা হাতায় নিতে পারবো, লাভ কি? আমি ডিসঅনেস্ট কোনো বিজনেস করবো না। আমি বিজনেসের তো নাই আসলে, আমি এখন যেটা করি অ্যাডভাইজারি ইকুইটিতে থাকি, অ্যাডভাইজারিতে থাকি। জাস্ট লাইক যে যদি কোনো কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সাপোজ সাচেস হচ্ছে, আমি এক্সাম্পল দিই, এনায়েত ভাইয়ের একটা এক্সাম্পল দিই। উনি বুয়েটের লেকচারার, উনি ইউটিউবিং থেকে আর্ন করেন, এটা থেকে ওনার তো ওনাকে কোনো রুলস অ্যান্ড রেগুলেটরি আগে আটকাতে পারবে না। উনি এটা ওনার পার্ট টাইমে করতেছেন, এবং উনি কোনো চাকরি করতেছেন, উনি ফ্রিল্যান্সিং করতেছেন। সো আমি ওনাকে ফুললি সাপোর্ট করি। সো আঙুল ফুলে কলা গাছ না, চিন্তা করেন কীভাবে আস্তে আস্তে আগানো যায় এবং দ্রুত আগানো যায়, ঠিক আছে? কে আপনার কম্পিউটার যারা আপনি রিসার্চ করেন, তারা কীভাবে বড় হয়েছে, তাদের আস্তে আস্তে ছোটো ছোটো ধাপগুলো দেখেন, তাইলেই বড় হবেন আপনি। আপনি আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চান, কীভাবে হবে? আমি দেখতে পাই না আসলে। তাহলে আপনি টিকটক করা শুরু করে দেন, ঠিক আছে? টিকটক করে আপনি কি বলে এটাকে, শরীর থেকে শৈবা হয়ে যান, বা হচ্ছে আপনি আপনার দেহপাট দেখে ওই জায়গাতে চলে যান। বাট এটাকে আমি সাপোর্ট করি না, ঠিক আছে? সো টাকা ইনকামের আরও অনেক ওয়ে আছে। অনেকে প্রস্টিটিউশন করেও টাকা ইনকাম করে, আবার অনেকে দেখবেন যে বিভিন্ন শোরুমে কাজ করে খুব মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছে। ইথিক্স বলেও একটা কথা আছে। সো ইথিক্সের মধ্যে আমি যতটুকু পারি হেল্প করি। আমি কোনো বিজনেসে নাই, কিন্তু আমি অ্যাডভাইজারি ইকুইটিতে আছি। অ্যাডভাইজারিতে যদি থাকতি, আপনার R&D, আপনার অডিট, যা যা লাগে, পুরো সিনারিও, বিজনেসের মার্কেটিং, পজিশনিং, সাপ্লাই চেন, বিজনেস ম্যানেজমেন্ট, each and every portion I will support you, but you have to reach me with honest and hard work perspection. Without this I won't help you.